ভিতরেই নিয়েন না, সব ভালো না, মারতে না, সমস্যা নেই। এই সেটা ফ্যান আপনি তো 20টার মতো ফ্যান 20টা নিয়ে এসে কত রাখবে। এর এত দরকার নাই আছে না না, যা তোরে 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 গাদ্দা মনে কাজ কর লই হেনতে আমি তো লইছি। এর কি কর না কোন আপনি দুধে ছানা কম আসতিছে, এরা ছানা কম আইলে হেনা আসছে। এই প্রতিষ্ঠানে চাকরি করি আমি, নাইট গার্ড। যে আমরা সব চারিদিকে ঘুরি ঘুরি দেখি এবং কি অসুবিধা হয় দেখি। আমাদেরকে লোকজন বাইরে থেকে আসি হুমকি দেয়। আমাদের জীবনের একটা মায়া আছে এবং কি ওই সাইডে একটা ফার্ম থেকে কারেন্টের তার নিয়ে গেছে, বাতি নিয়ে গেছে, ফ্যান নিয়ে গেছে। তো আমাদের স্টাফেরও তো একটা রাত্রে হুমকি দেয়। যদি এভাবে হুমকি দেয় তাহলে তো আমাদের জীবনের একটা ভয় আছে। তো এই ভয় নিয়ে আমরা চৌধুরী খামারে কিভাবে কাজ করব। এবার আমরা সবাই জানাইছি যে চৌধুরী খামার চালাইবো, কিভাবে চালাইবো চৌধুরী উনি নিজে চালাক। আমরা এখানে আর চাকরি করতে পারবো না, কারণ জীবনের ভয় সবারই আছে। কারণ আমরা এখানে আর চাকরি করা অসম্ভব, কারণ এভাবে নাম মোহাম্মদ নয়ন, আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজার। পরশুদিন রাত্রে প্রেসিডেন্ট স্যার না টিওনো স্যাররা আসছিল এই জায়গায়। ওনারা মাটি কাটতেছিল, নবী ভাইয়েরা মনে সম্ভবত, আমি ওনাকে দেখি নাই। নবী ভাইয়েরা মাটি কাটতেছিল। তো প্রেসিডেন্ট স্যারেরা আসছে, তাদেরকে সবকিছু ট্রাক আপনার এক্সেভেটার ওদের সহ আর কি ধরছে। ধরার পরে আমরা জানি না, আমরা তো ঘুমে আছে। পরে ভোরবেলা আমাদের নাইট গার্ডরে হুমকি দামকি মারবো কাটপাই, তোরা হচ্ছে ধরাই দিছিস, তোরা বাধা দিচ্ছিস, তোর বাদল চৌধুরী মারি ফেলবো, আসতে কয়, তোর কিরম বাদল চৌধুরীর ক্ষমতা। বিভিন্ন ভাবে হুমকিতে ব্যাগে কি যেন নিয়ে আসে, দেখায় ব্যাগের মধ্যে আছে, এটা মারবো তোরে, পুরা প্রজেক্ট উড়ে যাবে, এটা নবী বলে। আমাদের এই যে এই খামারটা আছে, এই খামারটায় 20টা ফ্যান ছিল। গত রাত্রে ওদের যে ঘটনা ঘটছে তারপরের দিনে আমাদের এই 20টা ফ্যান, সিলিং ফ্যান ছিল ঝুলায়, সবগুলো তার এবং আপনার ফ্যানগুলো সব নিয়ে চলে গেছে। এখন আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি এবং আমরা বাহির থেকে অনেকেই, আমরা 20-25 জন লোক আছি স্টাফ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আমরা যদি কর্ম করতে না পারি তাহলে আমরা খাবো কি? এখন আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের এখানকার লোক কেউ, স্টাফ যারা, তারা কেউ কাজ করতে যাচ্ছে না। তারা জীবনের ভয়, নিরাপত্তার ভয়, ওনারা বলতেছে আমরা কাজ করব না, আমাদের বেতন লাগবে না। চৌধুরীর খামার, চৌধুরী কিভাবে কি করবে, আমাদের যেহেতু চৌধুরী নিরাপত্তা দিতে পারতেছে না, আমরা কেউ কাজ করব না, আমরা চলে যাব। এখন এই যে ওনারা যদি স্টাফ চলে যায় তাহলে এতগুলো বুবা জানোয়ার, সব গরু, ছাগল, মুরগি, হাঁস, এগুলো তাহলে আমরা কিভাবে পালবো? আমরা একটা বিপদের মধ্যে আছি। এই যে নবী ভাই, উনি হচ্ছে হুমকি ধামকি দেয়, অস্ত্রের ভয় দেখায়, রাস্তাঘাটে আমাদের স্টাফ বের হতে পারে না। তাহলে আমরা কি করব? আপনারাই এটা দেখেন, বিচার করেন। হয় আপনারা এটার দায়িত্ব নিন, নাহলে আমরা সবাই চলে যাই। আমাদের টাকা পয়সা কিচ্ছু দরকার নাই। আমাদের যদি জীবনের নিরাপত্তাই না থাকে তাহলে আমরা কি করবো এখানে থেকে? আপনারাই দেখেন কি মাটি কাটতেছে, আমাদের প্রজেক্ট দেখেন কি অবস্থা দেখেন। এখানে আমাদের চৌধুরী সাহেবের যে প্রজেক্টটা ঝুঁকির মুখে, যে গভীরভাবে মাটি কাটতেছে। এই খামার থেকে 5-6 ফুট আর বাকি আছে। এটাই গভীর একটা বিপদগ্রস্ত অবস্থা আছে, ঝুঁকির মুখে আছে।
আর গত পরশু রাত্রে টিউনু স্যার এখানে নাকি গাড়ি ধরছে, স্যার কাজ করছে, তখন ওটা সন্দেহ আছে আমাদের বাদল চৌধুরীর উপরে। গত রাতে বাদল চৌধুরীর ফ্যান চুরি হয়ে গেল খামারে, এখানে তার গাড়ি 15-20টা ফ্যান চুরি হয়ে গেছে, এই তারগুলা কাটে নিয়ে গেছে সব কিছু। তাছাড়া কিছু সন্ত্রাসী এই যে আমাদের রাত্রে যারা নাইট গার্ড যারা লোকজন আছে তাদের গালাগালি করতেছে। সকালে আমি শুনলাম যে এখানে সব লোকগুলা গালাগালি করতেছে রাত্রে, গভীর রাত্রে। আচ্ছা, এটা কখন কাটে মাটিগুলা? প্রত্যেকদিন রাত্রে, গভীর রাত্রে 12টা-1টার দিকে মাটি কাটে। আমাদের লোকজনও 2-1 দিন বাধা দিলে যে আমাদের খামারের পাশে কাটিয়েন না, আমরা একটু দূরে কাটেন, তখন এদেরকে হুমকি সুমকি দিচ্ছে, মায়ের কথাবার্তা, আচরণ, গালাগালি হালাহালি এরকম করছে। যে আমাদের রাখালেরা সকালে সবাই বললো যে আমাদের গালাগালি হচ্ছে, নাইট গার্ডে গালাগালি করে। রাখালেরা তো আর এটা চিনে না, রাত্রে অন্ধকারে গভীর রাত্রে আসে, এই আর কি। হ্যালো।